তো গাইস আজকে সুমনা আর আমি বাজারে যাব। তো বাজার বলতে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, তো বাড়িতে তেমন কোনো বাজার ঘাট নেই। তো ভাবলাম বাজার থেকে ঘুরে আসি, কি আছে দেখে আসি। তো বৃষ্টি কিন্তু পড়ছে সকালবেলা, তাও কিন্তু বেরালাম দুজনে একসাথে। তো দেখতে দেখতে চলে আসলাম বাজারের দিকে, আর এই রাস্তা ধরে কিন্তু কিছুটা দূর গেলেই বাজার। তো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, রাস্তা কিন্তু ভিজে আছে। তো তারপরে সুমনাকে বললাম, সুমনা বললো চিকেন নেবো। তো সেই জন্য আর কি আদা রসুন নিচ্ছে, আর চিকেনের দোকানে চলে আসলাম, মানে মাংসের দোকানে আসলাম। তো দেখলাম যে মাংস কাটছে। ঠিক আছে, তো এখান থেকে নিয়ে নেবো 1 কেজি মাংস নেব। তো এখানে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, আমরা কিন্তু প্ল্যাটফর্মের ওপরে আছি। তো ফাইনালি চিকেন কিন্তু নিয়ে নিলাম আমরা, প্রায় 1 কেজি চিকেন নিয়েছি, তো দুজনে খাবো। তো যাই হোক, এবারে বাড়ি আসবো। আর দেখতে পাচ্ছ বাড়ি আসার সময় কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মানে ছাতা নিয়ে যেতে মনে নেই, তো সুমনা ভিজে ভিজে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটা কেটে নিচ্ছে সুমনা, কারণ পিসটা অনেক বড় ছিল। এখানে ধুয়েও নিচ্ছে, তারপরে আদা রসুন যাবতীয় যা মরিচ মশলা সবকিছু ছাড়িয়ে এখানে আদা রসুন যেটা বেটে নিচ্ছে। তারপরে আলুটা মানে রান্না বসিয়ে দিয়েছে, আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। তারপরে এখানে মশলার যা ঝাল হলুদ নুন যা যা দেওয়ার দরকার দিয়ে দিচ্ছে। আর তারপরে কিন্তু এখানে মশলা প্রায় রেডি হয়ে গেছে, এবার কিন্তু মাংস দেবে। মাংস কিন্তু দেওয়া মানে আর কি আরম্ভ হয়ে গেছে। শুনে কিন্তু মাংস দিচ্ছে, এখানে মশলাটা মিশিয়ে ঢাকা দিয়ে দেবে। ঠিক আছে, তো ঢাকা দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে ফুললো। তো দেখতে পাচ্ছ মাংস কিন্তু প্রায় কষা কষা মতো হয়ে গেছে। তো আরেকটুখানি কষতে হবে, তারপরেই কিন্তু মাংস কষার মতো রেডি হবে, মানে সিদ্ধ হবে আর কি। তো কিছুক্ষণ সময় লাগবে, তো সময় ধরে ধরে আর কি রাঁধতে হবে মাংসটা। তো ফাইনালি দেখতে পাচ্ছ চিকেন কষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে। তো সুমন আর আমি বসে পড়েছি বাটিতে করে নিয়ে, দুজনে মিলে খাবো একসাথে। আর কিন্তু গরম, মানে সুমনা সবে রান্না করে তুলেছে বাটিতে, আর দেখছি গরম মতো। তো খাচ্ছি, খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে। তো এই বৃষ্টির ওয়েদারে গাইস মাংস তো বেস্ট খাবার। তো তোমরাও বৃষ্টির সময় মাংস খাও, তো কারা কারা খাও অবশ্যই কমেন্ট করো। আর সুমনাকে এখানে দিলাম, দেখতে পাচ্ছ এখানে। তো গরম, ও বলছে আমার হাতে হচ্ছে না গরমের জন্য। তো আমার হাতেও গরম লাগছিল বেশ। তো দুজন মিলে আর কি বসে জমজমাট ভাবে বসে মাংস কষাটা খেয়ে নিলাম। তো তারপরে রান্না কিন্তু ওদিকে তরকারি হচ্ছে, ঠিক এদিকে মাংস খাচ্ছি, আর এদিকে ফাইনালি তরকারি হয়ে গেছে দুপুরবেলা। ভাতও বেড়ে নিয়েছে, আর দুজনে কিন্তু একসাথে বসে গেছি ভাত খেতে। তো ভাত খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমরা ভাত খাই, আর তোমরা পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কেমন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করো। বাই।